সুদ খাইলে অনেক প্রকার গুনাহ আছে এবং অনেক প্রকারের আযাবও আছে। তার মধ্য থেকে সুদ খাইলে আপনি প্রথম যে অপরাধ করতেছেন, আপনার প্রথম যে গুনাহটা হইবে সেই গুনাহটাই আপনাদের সামনে আমি বর্ণনা করব এবং একেবারে লাস্টের যে গুনাহটা, একেবারে সর্বনিম্ন যে গুনাহটা, ওই গুনাহটা আপনাদের সামনে আমি তুলে ধরব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 279 নম্বর আয়াতে বলতেছেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফাইল্লাম তাফআলু, যদি তোমরা এগুলো না করো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা কেমন জানো, তোমরা যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে তোমরা যুদ্ধ ঘোষণা করেছো। হায় হায় হায়, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে সৃষ্টি করলেন, এত সুন্দর দুনিয়ার মধ্যে অক্সিজেনের সিস্টেম করে রাখছেন, সেই মায়ের পেট থেকে পড়ার পর থেকে কত মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আপনাদেরকে সে বাল্যকাল থেকে সাবালক বানিয়েছে, কৈশোরকালে নিয়ে আসছেন। কত বড় নিয়ামত, কত মানুষ দেখেন 10 বছর বয়সে দুনিয়া থেকে চলে গেছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিনের কত বড় নিয়ামত যে আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো পর্যন্ত আমাদেরকে এই দুনিয়াতে রাখছেন। এই হলো যে সুদ খাইলে প্রথম গুনাহ, যে আল্লাহ এবং তার রাসূলের সাথে কি করা, আপনার যুদ্ধ ঘোষণা করা। আর একেবারে লাস্টের গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ, নিজের মায়ের সাথে জিনা করা। আমার শায়েখ মুফতি আব্দুল আজিজ সাহেব বলতেন, পৃথিবীর মধ্যে সবথেকে বড় গুনাহ হলো সুদ খাওয়া। পৃথিবীর মধ্যে সবথেকে বড় গুনাহ হলো সুদ খাওয়া। তাই বলি ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই সুদ নামক ঘৃণিত জিনিস থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন।